আজকে আমরা যে রান্নাটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে বথুয়া শাক। তো এই বথুয়া শাক এর রেসিপিটা করতে হলে আমাদের লাগছে বথুয়া শাক, মটরশুঁটি, বেগুন। তো আমরা এগুলোকে এবার কেটে নেব। চলুন রান্নাটা শুরু করা যাক। আমরা এবার রান্না করা শুরু করছি। তো প্রথমে আমরা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। আমরা এবার দিচ্ছি সরষের তেল। আমরা এবার ফোড়নের জন্য দিচ্ছি সরষে আর মেথি। আমরা এবার এবার আমরা একে একে দিচ্ছি বেগুন আমরা কেটে রেখেছি। তারপরে আমরা একটু পরে দেবো শাক আর মটরশুঁটি কাঁচা লঙ্কা। আমাদের এখানে বেগুন ভাজা হচ্ছে। এগুলো যতক্ষণ আমাদের এই তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আমরা, তো তার মধ্যে আমরা কিন্তু ঢাকনাটি ঢেকে রাখবো। আমরা এবার শাকটা দিচ্ছি এর মধ্যে। এবার আমরা দিচ্ছি মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আমরা আর দিচ্ছি লবণ স্বাদ মতো, আর আমরা দেবো সামান্য পরিমাণে হলুদ। এবার শাকটা তৈরি হতে কিছুক্ষণ সময় লাগবে। আমরা একবার সবজি দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার শাকটা তৈরি হবে, আমরা একটা থালা দিয়ে এটাকে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। আমাদের বথুয়া শাক রান্না হয়ে গেছে। দেখুন পরিমাণটা অনেকটাই কমে গেছে, কারণ শাকের এটাই কিন্তু নিয়ম, যতটা দেওয়া হয় পরিমাণটা কমে যায়। শীতের সময় কিন্তু এই বথুয়া শাকটা খুব ঘরে ঘরেই খাওয়া হয়। তো চলুন এবার আমরা এটাকে গার্নিশ করছি। আমাদের বথুয়া শাকের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা শুকনো লঙ্কা ভেজে এটাকে সার্ভ করতে পারেন। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আপনারা দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে আরেকদিন নিয়ে আসবো এরকমই একটি মুখরোচক ভিডিও।